হ্যালো গাইস, কি অবস্থা সবার? বান্দরবানের উদ্দেশ্যে অলরেডি রেডি হয়ে পড়লাম। এখনই বের হয়ে পড়বো। আমাদের জার্নি শুরু হবে 5টা 20 মিনিটে। আমরা সবাই ফরিদপুর যে ভাঙা রাস্তার মোড় সেখান থেকে সবাই জয়েন করব। তো শুরু করা যাক। মেডিকেলের নিচেই বাইক পার্কিং করা ছিল, সেখান থেকে স্টার্ট দিয়ে বের হয়ে পড়লাম। তো মেডিকেল থেকে বের হতেই একটা সুন্দর আবহাওয়া। এখানে সুন্দর একদম শীতের সকালের মতো এত সুন্দর মনোমুগ্ধকর একটা বাতাস, আর তার মধ্যে পাখিদের কিচিরমিচির খুব সুন্দর লাগতেছে। এর মধ্যেই বের হয়ে পড়লাম। আমাদের বাকি বাইকগুলা ভাঙ্গা রাস্তার যে মোড় সেখানে মডেল মসজিদের সামনে ওয়েট করতেছে। তো সেই জন্যই আমি এখন সে আগে মডেল মসজিদের সামনে যাব, বাকি যারা টিমমেট আছে তাদের সাথে জয়েন হয়ে আমরা একসাথে এখান থেকে বের হয়ে পড়লো। তো সকাল সকাল যেহেতু এই জন্য একদম রাস্তায় মানুষ নেই বললেই চলে, এবং রাস্তায় সম্পূর্ণ ফাঁকা দেখে আমি একটু দ্রুত ট্রেনেই চলে যাই। ভাঙ্গা রাস্তার মোড়ে চলে আসলাম। এখানে আমাদের সাথে যারা যাবে ট্যুরে অলরেডি সবাই চলে আসছে। এখান থেকে 7টা বাইক আর সামনে থেকে আরো 2টা বাইক, মোটামুটি 9টা বাইক যাবে। তো সবাই এখানে ব্যাগ রেডি করতেছে এবং জার্সিগুলো পরে নিচ্ছি। এখনই আমরা বাইকে উঠে যাবো এবং আমাদের যাত্রা শুরু করে দেবো এখান থেকে। একটা স্বপ্ন, পাহাড়ের ডাক, আঁকাবাঁকা রাস্তা আর বাইকের চাকার শব্দ। সেই স্বপ্ন পূরণই আজ শুরু হচ্ছে আমাদের ফরিদপুর থেকে বান্দরবনের যাত্রা। এই ট্যুরে থাকছে লং রাইড, পাহাড়, অফরোড, মেঘ আর অসংখ্য অজানা গল্প। চলুন শুরু করি আমাদের সেই অ্যাডভেঞ্চার যাত্রা। ভোরের নরম আলোয় ব্যাকপ্যাক সব গুছিয়ে প্রস্তুত আমরা। বাইক চেক, ট্যাঙ্ক ফুল করে আর মন ভরে একরাশ উত্তেজনা নিয়ে আমাদের রাইডিং শুরু হলো। যতই দূর হোক পথ, কিছু যাত্রা শুধু গন্তব্যের জন্য নয়, বরং নিজেকে খুঁজে পাওয়ার জন্য যাত্রা। তো আমরা ফরিদপুর ছেড়ে এখন হাইওয়েতে আছি। দুই পাশে সবুজ মাঠ আমরা পাবো, সামনে লম্বা রাস্তা আর হেলমেটের ভিতর শুধু বাতাসের শব্দ। এই অনুভূতি আসলে বাসায় বোঝানো যায় না। আছি ফরিদপুর ভাঙ্গা যে রোড, এই রোডটা আগে অনেক ভাঙ্গা ছিল, এখন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ মোটামুটি রিপেয়ার করলো। তো অনেক দিনের ইচ্ছা ছিল বান্দরবন যাওয়ার। বান্দরবনে কিউকাডং আমি 2020 সালে গেলাম, তখন বগালেক থেকে ট্রেকিং করে যাওয়া লাগলো। তো ফেসবুকে শুধু কিউকাডংয়ে যাওয়ার ভিডিও, সংসং পাড়ার ভিডিও, সেই থেকেই চিন্তা যদি সুযোগ হয় যাব। তাই শত ব্যস্ততার মধ্যেও সব কিছু রেখেই রওনা দেই ইয়ামা রাইডার ক্লাবের সদস্যদেরকে নিয়ে। আমরা মোট 7 দিনের জন্য যাচ্ছি। আজকে শনিবার সকাল 5টায় রওনা হলাম। ইনশাল্লাহ শুক্রবারে আবার ফরিদপুরে ব্যাক করব। সকালের চারিদিকে কুয়াশাচ্ছন্ন রাস্তার মধ্য দিয়ে যাচ্ছি। অসাধারণ ফিলিংস, অসাধারণ। একটু ঠান্ডা ঠান্ডা, যদিও একটু পরেই যখন রোদ আসবে গরম অনুভূত হওয়া শুরু করবে। এখন পর্যন্ত ঠান্ডা ওয়েদার এবং খুব সুন্দর। আমরা ভাঙা টোল প্লাজা পার হয়ে একটু ব্রেক নিয়ে দেন আমরা একদম ঢাকা পর্যন্ত চলে যাব। আমরা ভাঙার টোল প্লাজাটা শেষ করে মোট 9টা বাইক আছে, 9টা বাইক দাঁড়াবো, একটু ফটো সেশন করে দেন আমরা যাব। আজকে রাইডটা হবে অনেক লং রাইড, কারণ আজকে এখান থেকে সরাসরি বান্দরবন, যে আজকে রাত বান্দরবনে স্টে করব। মোটামুটি প্রায়
400-র উপরে, 450 কিলোমিটার উপরে আমরা রাইড করবো আজকে। তাই হিউজ পরিমাণ রাইড হবে। এই রোডে কর্নারিংটাই সেই অসাধারণ। ভাঙ্গাখোল চত্বর পার হয়ে টোল প্লাজা দিয়ে আমরা এখন মোটামুটি একটু নামলাম। ফটো সেশন চলতেছে, সাথে যাদের ব্যাগ ট্যাগ বান্ধা দরকার ছিল তারা এখন একটু বেঁধে নিচ্ছে, এই আর কি। ভাঙ্গাখোল চত্বর থেকে বেরিয়ে পড়লাম এক্সপ্রেসওয়েতে। সুন্দর ফুল, এ রাস্তায় আসলে সকল ক্লান্তি দূর হয়ে যায়, এত সুন্দর। অসাধারণ ভিউ। পদ্মা সেতু টোল প্লাজা চলে আসলাম। পদ্মা সেতু লাস্টবার পদ্মা সেতু যখন আসলাম এত ঝড় হচ্ছিল এবং এত বাতাস, গাড়ি ধরে কন্ট্রোলে রাখায় কষ্ট করছিল। মোটামুটি অন্যান্য বাইকার যারা আছে সবাই চলে আসলো, একজনের পক্ষ থেকে দিয়ে দিবে এখন, যাতে করে আমাদের হ্যাসেল না হয়। পদ্মা সেতুর ওঠার পথেই
অসাধারণ দৃশ্য। আমার হেলমেট থেকে দেখা যাচ্ছে ওইদিকে কিছুই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কুয়াশা। আসলে এত সুন্দর এই ব্রিজটা, আসলে না আসলে বোঝা যাবে না। এবং ব্রিজের যে এই পাশটা, এটা আর অসাধারণ। অসাধারণ। হ্যাঁ, ট্রাক থেকে এক ভদ্রলোক, কারণ ট্রাকের ড্রাইভার এত ভালো হয় না, উনি আমাদের ভিডিও করতেছে। গ্রুপ রোডে যেতেও যাচ্ছে, এই জন্য একটু নিয়ম শৃঙ্খলা মেনে যাওয়া লাগতেছে। স্প্রেড উঠানো যাবে না, সবাই সিরিয়াল মেনটেন করে যাওয়া লাগবে। পদ্মা ব্রিজ পার করতে মোটামুটি 6 থেকে 7 মিনিট লাগে। নামার যে ভিউটা অসাধারণ। আল্লাহু আকবার। ব্রিজে চলে আসলাম। মাঝখানে আমার ক্যামেরা স্ট্যান্ডটা খুলে গেল রাস্তার মাঝপথে, এই জন্য আমাকে স্লো করতে হলো। আমার টিম মেম্বাররা অলরেডি অনেক দূরে এগিয়ে গেল মনে হচ্ছে। শেট রাস্তার মধ্যে দেখা যাচ্ছে কয়েকজনকেই, সবাই ধরে বলতে পারবো। যাত্রাবাড়ি ক্রস করতেছে, এই জায়গাটা ক্রস করাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। যে পরিমাণ জ্যাম থাকার, সকালে মাছের আড়ত এই পাশে, প্রচুর মাছের গাড়ি, মাছের দুর্গন্ধ, সবকিছু মিলিয়ে যাত্রাবাড়িটুকু ক্রস করাটাই একটু সমস্যা অপেক্ষা। গরম অলরেডি শুরু হয়ে গেল। যাত্রাবাড়ির জ্যাম বের হয়ে আসলাম। ওহ, মারাত্মক কষ্ট জ্যামের মধ্যে দিয়ে বাইক চালানো। ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে মোটামুটি গাড়ির চাপ সবসময় বেশি থাকে,
তবে এইখানে দাউদকান্দি ব্রিজের আগ পর্যন্ত বা কাশফুল পর্যন্ত মোটামুটি গাড়ির একটু চাপ বেশি থাকে, আর গাড়ির স্পিড এখানে বেশি একটা তোলা যাবে না, আর প্রচুর সাবধানতার সহিত চালানো লাগে। যত্রতত্র যাত্রী ওঠানামা, আর সবচেয়ে বড় যে সমস্যা উল্টা দিক থেকে গাড়ি আসা। উল্টা দিক থেকে গাড়ি আসার যে সমস্যাটা, এটা অনেক ডেঞ্জারাস একটা বিষয়। আপনি চালাচ্ছেন, হুট করে দেখলেন যে সামনে থেকে একটা গাড়ি এসে চলে আসতেছে। এটাই রাস্তার জন্য সবচেয়ে ভয়ঙ্কর বা আতঙ্ক বলা চলে। ঢাকা থেকে বের হয়ে শান্তি নেই, ফাঁকা রাস্তা পাওয়া যাচ্ছে না বললেই চলে না। এই যে প্রচুর গাড়ি আজকে। পেলাম ঢাকায় ব্রেক দেওয়ার কথা ছিল নাস্তা করার জন্য, কিন্তু টিমের বাকি সদস্যরা বললো না, একটানে কুমিল্লা চলে যাই। তাহলে মোটামুটি ফরিদপুর থেকে প্রায় 200 কিলোমিটার রাইডের পর যে আমাদের নাস্তা বিরতি হবে। হুট করে পাশে এসে হর্ন দিলে ব্যাপারটা আসলে একজন আমাকে বেরিয়ে দিয়ে গেল। মেঘনা সেতু চলে আসলাম। মেঘনা সেতুর ভিউটা অনেক সুন্দর। সব জাহাজ এখানে বেড়ানো আছে। অসাধারণ। দীর্ঘ সারি দেখা যাচ্ছে। যাক, আমাদের চট্টগ্রামমুখী সারিতে জ্যাম সাধারণত একটা হয় না। জ্যাম মোটামুটি কয়েক কিলোমিটার হবে বলে মনে হচ্ছে। বিশাল লম্বা জ্যাম। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের এই জায়গাগুলোতে সব সময় মোটামুটি মোস্ট অফ দ্য টাইম জ্যাম থাকে। যদিও আজ থেকে আর 7-8 বছর 10 বছর আগে মেঘনা সেতু, দাউদকান্দি সেতু, টোল প্লাজা এবং এগুলো ওয়ান ওয়ে থাকার কারণে মোটামুটি 10 ঘন্টা পর্যন্ত লাইনে থাকার অভিজ্ঞতা আছে। এখন যদিও সেই ভোগান্তি কম, তবে মাঝে মধ্যে এখনো জ্যাম পাওয়া যায়। যাকে এখানে আর জ্যাম নাই।
প্রায় 3 ঘন্টার মতন বাইক চালিয়ে আমরা এখন চান্দিনার কাছাকাছি। আমরা তো ঢাকায় ব্রেক দিইনি, তো এই জন্য এখানে একটু ব্রেক দিলাম, একটু চা খাবো আর বিস্কিট বা একটু পাউরুটি খেয়ে নিচ্ছি। কারণ প্রায় আমরা 150 কিলোমিটার মতন চালানো হলো। এখন সামনে আমরা একদম কুমিল্লা পার হয়ে যেয়ে আমরা একটু নাস্তা করতে পারি। হালকা একটা ট্রি ব্রেকের পরে জার্নি আবার শুরু। বিসমিল্লাহ। আমরা একদম কুমিল্লা যে চন্দ্র হোটেল নাস্তা করার প্ল্যান আছে। তো চলে আসলাম কুমিল্লা বিশ্ব রোড। আর কুমিল্লা বিশ্ব রোডে একটি বিখ্যাত হোটেল বাংলা খাবারের জন্য, চন্দ্র হোটেল। তো আমরা হুট করে প্ল্যান করলাম যে আমরা চন্দ্র হোটেলেই একটু পরোটা, ডাল, সবজিগুলো খাবো। এরপরে ভাতটা না হয় আমরা দূরে কোথাও যে চট্টগ্রাম পার হয়ে বান্দরবানে যখন ঢুকবো সেখানে যেয়ে খাবো। তো আমরা চন্দ্র হোটেলের সামনে চলে আসলাম। এখানে সবগুলো বাইক আমরা পার্ক করে রাখতেছি এবং দেন আমরা খেতে চলে যাই। খাওয়া শেষ করে আমরা আবার আমাদের জার্নি শুরু করব। চন্দ্র হোটেলে বাইক পার্ক করে ভিতরের দিকে যাচ্ছি। চন্দ্র হোটেলে এসে নাস্তা করলাম, নাস্তা করে এখন চা খাচ্ছি। পুরো শরীর ব্যথা হয়ে আছে, যাই না আরো সামনে আমাদের প্রায় 200-এর উপরে চালাইতে হবে। 200-250 কিলোর মতন চলতে হবে আমাদের। এর মধ্যে আমরা মোটামুটি 100-200 বরাবর 200 কিলো চালিয়ে কুমিল্লা বিশ্ব রোডে আছি। এখন এখান থেকে আমরা সরাসরি চট্টগ্রাম যে আমাদের পরবর্তী ব্রেক নেওয়ার ইচ্ছা আছে। চন্দ্র হোটেল থেকে খাওয়া শেষ করে বেরোলাম। কুমিল্লা পার হয়ে চট্টগ্রাম রোডের রাস্তাটা আসলে আমার কাছে মনে হচ্ছে মাওয়া রোড থেকেও বেশি টানা যাচ্ছে এই রোডে। যদিও হুটহাট মাঝখানে স্লো গাড়িগুলো চলে আসে, বিশেষ করে লরিগুলা, ট্রাকগুলোর জন্য। তাছাড়া মোটামুটি অ্যাভারেজে 110, 100। হায় হায়, অবস্থাটা দেখেন। অ্যাক্সিডেন্ট তো হবে মানুষের, যে রিস্ক ভাবে এখানে রাখছে, এটা কোনো কথা? দূর থেকে দেখা যায় না কিছু না। হাইওয়েতে এক চাচা, দেখেন অবস্থা। হেলমেট নাই, কিছু নাই। গাড়ি আমার আছে 86, তার মানে ওনারটা 100-এ আছে, আমাকে ক্রস করে চলে গেল। মানে একটা অবস্থা। চাচা বয়স হলে কি হলো, এনার্জি আছে বলা চলে। এমন একটা জাতীয় মহাসড়কের মধ্যে উনি হেলমেট ছাড়া, এবং কিভাবে যাচ্ছে সে। এখান থেকে আরো বান্দরবান 154 কিলোমিটার, চকরিয়া 172, পটিয়া 101, কক্সবাজার 227। এই পাশ ও পাশ আমরা 12 ঘাট 2 মিনিটের একটা ব্রেক দিয়ে চলে আসতেছি। এখন আসছি হলো মেরসরাইয়ের এই পাশটাতে আসলে সাইডে পাহাড় দেখা যায়, ভিউটা অনেক সুন্দর। যদিও দেখাচ্ছি সামনে গেলে, দূরে পাহাড় দেখা যাচ্ছে। ওইদিকে খৈয়াছড়া ঝর্ণা আছে। এদের পরপরই তো আমরা ওইখানে গেলাম, আপনারা আগের ব্লগগুলোতে দেখতে পাবেন।
খৈয়াছড়া নাপিতাছড়া ঝর্ণা অসাধারণ ভিউ এবং অ্যাডভেঞ্চারাস বলা চলে। যাক আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসলাম, এখন পর্যন্ত বৃষ্টি হয় নাই, যার কারণে চলে আসতে পারছি। এই যে সামনে খৈয়াছড়া ঝর্ণার যে রোড, এই যে বাম দিকে রোডটা ঢুকে গেল। আমরা মোটামুটি চট্টগ্রামের কাছাকাছি চলে আসলাম, আর 10-12 কিলোমিটার হতে পারে। চট্টগ্রাম বিভাগটা আসলে অনেক সুন্দর, যেমন সমুদ্র তেমন পার্বত্য অঞ্চল। চট্টগ্রাম বিভাগে, যদিও আমার জেলা কুমিল্লা চট্টগ্রাম বিভাগের মধ্যে পড়লো, চট্টগ্রামের সৌন্দর্য অতুলনীয়। কত ঘুরবো চট্টগ্রামে, এত ঘোরার জায়গা, এত প্রাকৃতিক সৌন্দর্য। আল্লাহু আকবার। আমরা চট্টগ্রামের আগে বাম দিকে রোডে ঢুকি, আমরা এখন আছি বাইজিৎ লিংক রোডে। বাইজিৎ লিংক রোড আমরা একটু দাঁড়াবো এখন। সুন্দর একটা ভিউ, দুই পাশে পাহাড়, এর মধ্যে রাস্তা, অসাধারণ। আমরা একটু নামলাম, নেমে কয়েকটা ছবি তুললাম। সামনে চলে যাচ্ছে এখান থেকে বান্দরবন 82 কিলোমিটার, 2 ঘন্টা দেখাচ্ছে। রাস্তাটা অনেক সুন্দর, দুই পাশে পাহাড়। এখানে মেহেদি মনে হচ্ছে ড্রোন শট নেবে নাকি, এটা না। কর্ণফুলী নদী, চারদিকে সব জাহাজ। ব্রিজটা তো সুন্দর আছে, খারাপ না। কর্ণফুলী নদী ব্রিজ থেকে বের হয়ে আমরা বান্দরবান রোডের দিকে যাচ্ছি। রাস্তাটাও অসাধারণ।
রিক্সা মাল বোঝাই করে এক আমরা আছি এখন চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে। প্রচুর গাড়ি চাপে রোডে, প্রচুর বলতে কি প্রচুর বাস, মাইক্রো। রাস্তাটা ফ্রেশ আছে কিন্তু গাড়ির চাপটা একটু বেশি, মারাত্মক বেশি। 2:40 বাজে, আমরা এখানে দুপুরে খাবার খাই নেই, দেখে কোথায় খাওয়া যায়। থেকে প্রায় চট্টগ্রাম থেকে প্রায় আধা ঘন্টা চালিয়ে পটিয়ার দিকে আসলাম। এদিকে একটু ব্রেক দেই, 3টা বাজে, এখনো আমরা দুপুরে খাবার খাইনি। এখান থেকে খাবার দাবারটা সেরে নেই। বাইক রাখা যাচ্ছে না, বালু। তো আমরা সবাই সারাদিনের ক্লান্তি নিয়ে খেতে বসে গেলাম। একজন এক এক আইটেম অর্ডার দিচ্ছে, সবাই মিলমিশ করেই আমরা খাচ্ছি। এবং আমরা যারা টিমমেট আছি মোটামুটি সবাই এখানে বিভিন্ন আইটেম, বিশেষ করে ভর্তা এবং ভাত ইচ্ছা মতন খাওয়া হলো। খাওয়া দাওয়া শেষ, পটিয়া থেকে বের হয়ে পড়লাম এবার বান্দরবানের উদ্দেশ্যে। 45 কিলো রাস্তা, ম্যাপে দেখাচ্ছে 1 ঘন্টা 11 মিনিট। বিসমিল্লাহ করে যাই। আমরা দুপুরে খাবার খেলাম, নামাজটা পড়লাম, এবার রওনা দেওয়া যাক। ফুল ট্যাঙ্কি ফরিদপুর থেকে তার লোড দিয়ে আসলাম, আর আমাদের লোড দেওয়া হয়নি। এখন ফুল ট্যাঙ্কি লোড করে নিচ্ছি, দেখি কত টাকার আসে। গতকালকে আমরা একদম 0 করে আসলাম। আরো যাবে মোটামুটি 8 লিটার সামথিং আসলো 1200 টাকা। 1200 টাকার। দূরে পাহাড় দেখা যাচ্ছে, বান্দরবান আমাদেরকে হাতছানি দিচ্ছে। যত বান্দরবানের কাছাকাছি যাচ্ছে মনের মধ্যে কেমন যেন একটা শিহরণ জেগে উঠছে। ওদের কাঙ্ক্ষিত গন্তব্যের কাছাকাছি আমরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে সেফলি ট্যুরটাকে সেভ করে রাখে।
ও এই রোডের সিএনজি অনেক বেশি সিএনজি। সুন্দর একটা ব্রিজ, যদি আমরা ওটাতে উঠতে পারি নাই। ও আল্লাহ, বান্দরবান আর 1 কিলোমিটার। ও শিট। আলহামদুলিল্লাহ, অবশেষে বান্দরবনে এসে পৌঁছালাম। সেই সকাল 5টায় বের হলাম, এখন 5টা বাজে। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি, সেফলি বান্দরবনে আমরা এসে পৌঁছালাম। এখন আজকে রাতে এখানে স্টে করব, দেন আমরা কালকে সকালে এখান থেকে রওনা দিব। অবশেষে রুমে যে ফ্রেশ হয়ে বের হলাম, এদিকে যে নীলাচল আছে সেখানে যাব। কালকে আবার সময় পাবো না, তো একটু যে আসি। যদিও সন্ধ্যা অলরেডি হয়ে গেল, 6:30 প্রায় বাজে। এর মধ্যে আমরা যাচ্ছি সেখানে। যাচ্ছি নীলাচলের দিকে। আমার সাথে একজন ফ্রেন্ড আছেন, দেখি কি অবস্থা। কালকে যাব, সেটার একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে অলরেডি। গাড়ির 3 দিয়ে ওঠানোর কোনো সক্ষমতা পাচ্ছি না, সর্বোচ্চ 2 দিয়ে ওঠানো লাগতেছে। ভাই এদিকে 2 দিন নাকি ওটা লাগবে, দেখি তো। দেখ নীলাচলের রাস্তা আমি কখনো আসি নাই। তিন গিয়ারে উঠে যাচ্ছি, যদিও স্পিড নিয়ে আসার কারণে হয়ে যাচ্ছে। সুন্দর উঠতেছি তো উঠতেছি।
ওয়াও, অসাধারণ রাস্তা। ভয় থাকে অপর সাইড থেকে যদি সিএনজি আসে। হুম, আর 2 কিলোমিটার। আর 2 কিলো নাকি আছে। আমি ভাবলাম একদম কাছেই, এখন দেখি না, মোটামুটি ভালোই আছে। সুন্দর, বাহ, অসাধারণ ভিউ। ফটো ভিডিও কারো কাছে জিজ্ঞেস করুন। এই যে নীলাচল পর্যটন কেন্দ্র, নীলাচল পর্যটন কেন্দ্র। নীলাচল চলে আসলাম, অনেক বাতাস এখানে। ও, সারাদিনের সকল ক্লান্তি এখানকার বাতাসে এখন সম্পূর্ণ দূর হয়ে গেল। চারিদিকে সব অন্ধকার, অন্ধকার বলতে কি কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে, কারণ মাগরিবের একদম ঠিক আগ মুহূর্তে আমরা এসে এখানে আসলাম। আপনাদেরকে কিছু ভিউ দেখানোর ট্রাই করি। ওয়াও, সুন্দর। থেকে বান্দরবান শহর দেখা যাচ্ছে। আমরা একটু উপরের দিকে উঠি, আর একটু আগে আসতে পারলে আরো সুন্দর ভিউ দেখা যেত। বাট এখন যা দেখতেছেন মোটামুটি দূরে বান্দরবান শহর দেখা যাচ্ছে। একটু 2x করে দেখাচ্ছি আপনাদেরকে। এদিকে দর্শনার্থীরা ঘুরে ব্যাক করতেছে, চারিদিকে পোকাদের কিচিরমিচির। দূরে একটি বৌদ্ধ মন্দির দেখা যাচ্ছে। এদিকটা আবার একটু উঁচু, মোটামুটি উঁচু নিচু পাহাড় এখানে। উপরে আসার পরে অনেক বাতাস, অনেক অনেক, ভিডিওতে আপনারা দেখতে পারবেন না, অনেক বাতাস। অসাধারণ দৃশ্য। এটা হলো বান্দরবানের অপোজিট সাইডের যে দৃশ্যটা, সেটা আমরা তার আগে আমরা ওই সাইডের দৃশ্যটা দেখালাম, এখন এই সাইডের দৃশ্য। সুন্দর, এখানে অনেক দোকানপাট। উপরে বাচ্চাদের খেলাধুলার অনেকগুলো স্থান, দোলনা আছে, স্লিপার আছে। যাক, সুন্দর একটা পয়েন্ট পেলাম, ওখানে ছবি তুলতে হবে, জায়গাটা মিস করা যাবে না। অসাধারণ দৃশ্য। উপরে অনেক বাতাস, সারাদিনের সকল ক্লান্তি আমাদের দূর হয়ে গেল এখানে আসার পরে। আনএক্সপেক্টেড এত বাতাস, যদিও অন্ধকার, আরও একটু আগে আসতে পারলে আমাদের ভালো হতো, কিন্তু পথে পথে আমাদের দেরি হয়ে গেল। অসাধারণ প্লেস। এখানে যে সবগুলো আছে সেখানে আনারস, আম,
পাওয়া যাচ্ছে আনারস এক একটা 120 টাকা করে। সব দোকানেই সেম আনারস। কত টাকা করে মামা আনারস? হ্যাঁ কত টাকা করে? 100 টাকা নেন। 100 টাকা। আম কত টাকা করে? 100। আচ্ছা আচ্ছা, এগুলো পাহাড়ি আম, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। আমরা একটি আনারস নিলাম, পাহাড়ি একদম ফ্রেশ। ফ্রেশ আনারস, একদম অথেন্টিক এবং মজা, অনেক মজা মাশাআল্লাহ। দাম কিন্তু অনেক লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আনারস হবে, হতে হবে আনারস। অসাধারণ। এই হলো বান্দরবনে আমাদের হোটেল, যেখানে আমরা থাকবো। তো মোটামুটি ভালোর মধ্যে বলা চলে। দুইটা রুমেই এসি এবং টিভি এবং ওয়াশরুম আছে, দুইটাই ওয়াইফাই আছে। আমরা মোট 10 জন আসলাম, 10 জনের জন্য দুইটা রুম নিলাম। দুইটা রুমে 4টা আছে বেড এবং এই হোটেলের পরিবেশটা মোটামুটি অনেক ভালো। এটা হলো আমাদের হোটেল থেকে বের হয়ে আমরা যে হোটেলে আসলাম, হোটেল হিলটন। এই হোটেলে আমরা উঠলাম, রাতের খাবার খাওয়ার জন্য বের হলাম। দেখি কোথায় খাওয়া যায়। আমরা রাতের খাবার খেতে আসলাম কলাপাতা রেস্টুরেন্টে। এখানে কোরাল মাছ নেওয়া হলো, আইডল মাছ নেওয়া হলো, সবজি এবং টমেটো চাটনি। যদিও কোরালের পিসটা অনেক ছোট। তবে রান্নাটা মজা আছে, পুরানটা মজা হলো। এই যে আমাদের হোটেল হিলটন, আমরা হিলটনে আসলাম। আমাদের রুম ভাড়া নিল দুইটা 8,500 টাকা। এখানে আমরা রাতের খাবার সারলাম, শরীর ব্যথা হয়ে আছে এখন। আর কি হোটেলের দিকে যাব, যে একটা ঘুম দিতে হবে, কারণ কালকের জার্নিটি হবে আসল জার্নি। একদম এখান থেকে বগালেক থেকে কিউকাটম। তো এই জন্য আসলে ভালো একটা ঘুম দিতে হবে। ঘুম ছাড়া আসলে বাইক রাইড করা যাবে না। গতকালকে 2 ঘন্টা রাইড ঘুমিয়ে আজকে সারাদিন রাইড করে আসলাম ইনশাল্লাহ। দেখি আল্লাহ আমাদের কতটুকু নিয়ে যায়। তো আমাদের বান্দরবন ট্যুরের প্রথম দিন এখানে শেষ হলো, রুমে চলে আসলাম, এখন ঘুমাবো। সবাই ভালো থাকেন। দ্বিতীয় পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে কালকে সকালে। ওকে, বাই, টাটা।